হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্ল্যাব 360 ত্রিপুরা। আজকে তোমাদের জন্য একটা জব আপডেট নিয়ে চলে এসেছি, যেটা এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে। হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে দেখো, গ্রুপ ডির পোস্টের জন্য একটা নোটিফিকেশন চলে এসেছে। গ্রুপ ডি, যেটার মধ্যে ইনক্লুড আছে পিয়ান অর গার্ড, এরকম টাইপের পোস্ট। গ্রুপ ডি পোস্ট, এটার স্যালারি হবে, বেসিক স্যালারি হবে 12,000 বেসিক পে, তার উপরে অ্যাড অন হবে তোমাদের যা কিছু পার্কস আছে। ওকে, তো এটার জন্য এলিজিবিলিটি হলো মাধ্যমিক পাস, 10 পাস অর ইকুইভ্যালেন্ট যে কোনো কোয়ালিফিকেশন। এটার এজ লিমিট হলো 18 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম এজ লিমিট হলো 40 ইয়ার্স ফর ইউআর। আর তারপরে আপার তোমার ক্যাটাগরির জন্য 5 ইয়ার্স এর জন্য রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, তারপরে ফর্ম ফিল আপের ফি হলো 300 টাকা করে, 300। ঠিক আছে, এন্ড রিজার্ভ ক্যাটাগরির জন্য ফর্ম ফিল আপের ফি হলো 150 করে, ফর ইউআর 300 এন্ড ফর এসসি এসটি ক্যাটাগরি 150। ওকে, আচ্ছা, এইবার আমরা চলে আসি আমাদের যে রিটেন এক্সাম হবে। দেখো, দুটো পার্টে এক্সাম হবে, একটা হলো রিটেন এক্সামিনেশন আর একটা হলো ভাইভা ভয়েস। ঠিক আছে, মানে ইন্টারভিউ একটা হবে। রিটেন এক্সাম হবে 75 মার্কসের, আর রেস্ট 25 মার্কস হবে তোমার ভাইভা বা ইন্টারভিউ। রিটেন এক্সামের মধ্যে তিনটা পার্ট থাকবে, একটা হলো লেটার রাইটিং, একটা হ্যান্ড রাইটিং টেস্ট, একটা জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। লেটার রাইটিং এর মধ্যে দেখো, লেটার কিন্তু রাইট করতে হবে বেঙ্গলিতে। ওকে, লিখে দিয়েছে, দ্য পার্ট অফ দ্য রিটেন পেপার উইল বি সেট টু টেস্ট ক্যান্ডিডেটের অ্যাকচুয়ালি তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা টেস্ট করবে, যেখানে ইনক্লুড রাইটিং লেটার ইন বেঙ্গলি। ওকে, লেটার রাইটিং থাকবে 25 মার্কসের। তারপরে থাকবে একটা হ্যান্ড রাইটিং টেস্ট, যেখানে তোমাদের কপি করতে হবে ইংলিশ এন্ড তোমাদের বেঙ্গলিতে প্যারাগ্রাফ দিয়ে দেবে, যে ইচ প্যারাগ্রাফ কনসিস্ট অফ 60 ওয়ার্ড। 60 ওয়ার্ডের একটা দুটো প্যারাগ্রাফ দিয়ে দেবে, যেটাকে তোমাদের কপি করতে হবে, দেখে দেখে লিখতে হবে জাস্ট। ঠিক আছে, এইটাতে থাকবে 25 মার্কস। এন্ড জিকে এর মধ্যে জিকে থাকবে, এবং মেইনলি ওরা এমফাসিস করেছে দেখে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর। দ্য পার্ট অফ দ্য রিটেন উইল বি সেট টু টেস্ট জেনারেল ইন্টেলিজেন্স এন্ড পাওয়ার অফ অবজারভেশন এন্ড নলেজ অফ ক্যান্ডিডেট ইন কারেন্ট অ্যাফেয়ার্স। তো সিম্পল, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স 4 to 6 মান্থের আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপেয়ার করলে কিন্তু তোমার এক্সামের জন্য হেল্পফুল হবে। 1 ইয়ার করতে পারলে বেস্ট, বাট 4 to 6 মান্থের হলো মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের দেখে যেতে হবে। ওকে, আর কেউ যদি পারো 1 ইয়ারের যদি করতে পারো, তাহলে নাথিং লাইক দ্যাট। ঠিক আছে, তারপরে আমাদের পার্টে থাকবে ভাইভা ভয়েস। ভাইভা ভয়েস থাকবে 25 মার্কসের। ঠিক আছে, ইন্টারভিউ, সিম্পল একটা ইন্টারভিউ থাকবে। এই হলো আমাদের গ্রুপ ডি নোটিফিকেশন। এটার ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হচ্ছে, ফর্ম ফিল আপের ডেট দিয়েছে 27 জুলাইয়ের 20 তারিখ থেকে অগাস্ট মাসের 10 তারিখ অব্দি টাইম থাকবে। তো তোমরা লাস্ট ডেট অব্দি অপেক্ষা করো না, লাস্ট ডেটের আগেই ফর্মটা ফিল আপ করে ফেলবে, কারণ লাস্ট ডেটে সার্ভার ডাউন হয়ে যেতে পারে। তো ডোন্ট ওয়েট ফর লাস্ট ডেট, তোমরা 3-4 দিন গেলেই ফর্মটা ফিল আপ করে দিতে পারবে। ওকে, নেক্সট আমাদের যে নোটিফিকেশনটা এসছে সেটা এসছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য। হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মানে যেইটা আমরা এলডিসি বলি অন্য ডিপার্টমেন্টে, সেটাই হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বলে। আপাতত এটার 14টা পোস্ট এসছে। এই পোস্টটা ওরা বলে দিয়েছে লাইকলি টু ইনক্রিজ অর ডিক্রিজ, বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু কমার তো কোনো কমবে তো নাই, বরং এটার সাথে অ্যাকর্ডিং টু সোর্সেস এটার সাথে আমাদের আরো কিছু পোস্ট অ্যাড হতে পারে। ঠিক আছে, 4 to 5 পোস্ট, এটার মধ্যে 14 পোস্টের মধ্যে আরো অ্যাড হবে। ইউআর এর জন্য আছে 6 পোস্ট, এসটির জন্য 2টা, এসসির জন্য 6টা পোস্ট। বেসিক পে থাকছে 21,400, এটার বেসিক পে থাকছে। এর উপরে তোমার অ্যাড অন হবে তোমার পার্কস এন্ড অ্যালাউয়েন্সেস। ঠিক আছে, এছাড়া যা আছে এটার উপরে তোমরা পাবে। ঠিক আছে, তোমরা জানো হাইকোর্টের মধ্যে পার্কস এন্ড অ্যালাউয়েন্সেস কিছু বেশি পাওয়া যায়। ঠিক আছে, মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েট হতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এটা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে তুমি ঢুকলে আস্তে আস্তে এর থেকে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে তুমি সুপারিনটেন্ডেন্ট অবধি, অ্যাকচুয়ালি তুমি যদি হায়ারার্কি দেখো তাহলে হিসাবে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অবধি তুমি যেতে পারবে, বাট অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অবধি এই পোস্টে যেতে গেলে খুব কম বয়সে ঢুকতে হবে। তুমি সেকশন অফিসার, সুপারিনটেন্ডেন্ট এরকম পোস্ট অবধি যাওয়ার তুমি টার্গেট রাখতে পারো। ঠিক আছে, তো ইট ইজ এ ভেরি গুড এন্ট্রি লেভেল পোস্ট। ঠিক আছে, এন্ট্রি লেভেলের জন্য খুব একটা ভালো পোস্ট। আর এটার যেটা সুবিধা হচ্ছে সেটা হলো এটার মধ্যে কোনো ট্রান্সফার নেই, নন ট্রান্সফারেবল জব। ঠিক আছে, তুমি থ্রু আউট ইয়োর লাইফ ইউ উইল বি ওয়ার্কিং ইন হাইকোর্ট অফ ত্রিপুরা। ওকে, এটা হলো এটার একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ঠিক আছে, তুমি জানো চাকরি পাওয়ার পরে ট্রান্সফার ইজ দ্য মেইন ইস্যু। ঠিক আছে, তো সেইখানে এটা একটা ভালো অপরচুনিটি তোমাদের কাছে। ঠিক আছে, যদিও সিটটা কম, বাট চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো এইটার মধ্যে তোমার একটা সার্টিফিকেশন কোর্স থাকতে হবে কম্পিউটারে, যেই কোনো ইনস্টিটিউট থেকে। ঠিক আছে, যেই কোনো রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে তোমাকে মাস্ট হ্যাভ এ কম্পিউটার সার্টিফিকেট ইন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং। ঠিক আছে, আর যে তোমার সার্টিফিকেট যেটা থাকবে সেই সার্টিফিকেটে লেখা থাকতে হবে যে তোমার টাইপিং স্পিড 40 ওয়ার্ড পার মিনিট আছে। 40 ওয়ার্ড পার মিনিটের নিচে থাকলে হবে না।
অ্যাপ্লিকেশন ফি হলো 500 টাকা ফর ইউআর ক্যান্ডিডেট এন্ড এসসি এসটির জন্য 250 রুপিস। এটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ওকে, তারপরে আমরা দেখিনি এটার সিলেবাস কি থাকবে। দুটো স্টেপে এক্সাম হবে, একটা হলো ফেজ 1। ফেজ 1টা কি, একটা স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে। এটার মধ্যে থাকবে যেটাকে আমরা প্রিলিমস বলতে পারি, ইংলিশ, জিকে, অ্যাপটিটিউড টেস্ট মানে কোয়ান্ট রিজনিং এগুলো থাকবে, আর হলো তোমার বেসিক কম্পিউটার নলেজ, ইজি একদম একটা কম্পিউটার নলেজের এক্সাম থাকবে, যেটা টোটাল মার্কস হলো 100 মার্কসের। আচ্ছা, এটার মধ্যে যারা ইউআর আছো তাদের মিনিমাম কিন্তু 60% মার্ক তুলতেই হবে। 60% যদি তুমি না পাও তাহলে ইউআর ডিসকোয়ালিফাইড, ঠিক আছে। তোমাকে টাইপিং টেস্টের জন্য টাকা হবে না 60%। আর যারা ক্যাটাগরি ওয়াইজ ওদের জন্য 50%, 10% রিল্যাক্সেশন আছে যারা ক্যাটাগরিতে আসো, ঠিক আছে। এইবার তুমি 50% পেলেই যে ডাক পাবে, নট লাইক দ্যাট, ঠিক আছে। ওরা 1:3 রেশিওতে ডাকবে, ঠিক আছে। 60% হলো কোয়ালিফাইং, ঠিক আছে। এটা না পেলে হবে না, না পেলে তুমি ডাকি পাবে না, ঠিক আছে। তুমি যদি এবার 60% পেলে তারপরে ওরা 1:3 রেশিওতে ক্যান্ডিডেটদের কল করা স্টার্ট করবে, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য থাকবে এক্সামের মধ্যে ফেজ 1 এর মধ্যে তোমার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মার্ক স্কোর করতে হবে, কিন্তু ফেজ 1 এর মার্কসটা কিন্তু ফেজ 2 তে অ্যাড হবে না। ফেজ 1 এ তুমি কোয়ালিফাই করলে, প্রিলিমস কোয়ালিফাই করলে, তারপরে তুমি চলে যাবে ফেজ 2 তে। ফেজ 2 তে আগে হবে আবার তোমার টাইপ টেস্ট, ঠিক আছে। টাইপ টেস্ট 20 মার্কসের একটা টাইপ টেস্ট হবে, যেটা ইংলিশে টাইপ টেস্ট লিখিয়ে দিয়েছে, বেঙ্গলি না, ইংলিশ টাইপ টেস্ট হবে, ঠিক আছে। তোমরা জানো হাইকোর্টের যে টাইপ টেস্ট হয় সেটা কিন্তু টাইপিং মাস্টারে কিন্তু হয় না। তোমরা এখন যাদের স্পিড নেই তারা টাইপিং মাস্টারের ফ্রি ভার্সনে তোমরা প্র্যাকটিসটা করতে পারো, টাইপিং মাস্টারে জাস্ট প্র্যাকটিস করে তোমাদের স্পিডটা আনো। বাট তোমাদের টাইপ টেস্ট কিন্তু ওরা তোমাদের পেপার দিয়ে দেবে, ওই পেপারের মধ্যে তোমাদের টাইপ টেস্টটা পেপারটা দেখে দেখে তোমাদের টাইপ করতে হয়, ঠিক আছে। তো আর টিপিএসসির টাইপ টেস্টও তোমার টাইপিং মাস্টারের মধ্যে হয়, ঠিক আছে। কিন্তু তোমরা এখন আপাতত টাইপিং মাস্টারের ফ্রি ভার্সনে টাইপিংটা স্টার্ট করে দাও। 40 ওয়ার্ডস পার মিনিট কিন্তু একদিনে আসবে না যদি স্পিড না থাকে। স্টার্ট টাইপিং। আর তোমার 40 বলেছে, তুমি যদি 40 ওয়ার্ডস পার মিনিট করেই যদি প্র্যাকটিসে করেই যদি যাও তাহলে কিন্তু এক্সামে গিয়ে তুমি পারবে না। তোমার এক্সাম প্রেসারে স্পিডটা কিন্তু অনেকটা কমে যাবে। ওরা 40 বলেছে, তুমি এটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করো, অ্যাটলিস্ট 60 অব্দি নেওয়ার চেষ্টা করো। তুমি ম্যাক্সিমাইজ করলেই এক্সাম প্রেসারে গিয়ে এটা তুমি 40 ওয়ার্ডস পার মিনিটে তুমি করতে পারবে উইথ একুরেসি, ঠিক আছে। তো টাইপ টেস্ট হবে, টাইপ টেস্টের পরে তোমাদের থাকবে রিটেন এক্সাম, ঠিক আছে। রিটেন এক্সামটা হলো ইংলিশ রাইটিং টেস্ট, ঠিক আছে। ইংলিশের রাইটিং টেস্ট, যেখানে ইংলিশের কম্প্রিহেনশন, প্রেসি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, ট্রান্সলেশন, এরকম ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অর ভাইস ভার্সা, ইংলিশ টু বেঙ্গলি হতে পারে, ঠিক আছে। বা অন্য কোনো রাইটিং এবিলিটির ওরা টেস্ট দিতে পারে, যেটা হবে কিনা 30 মার্কসের টেস্ট হবে, ঠিক আছে। এটার মতো মিনিমাম কোয়ালিফাইং মার্কস 60%। মানে এই নয় যে তুমি 60% পেলেই চাকরিটা পেয়ে যাবে। 60% পেলে ইউ আর এলিজিবল, মানে তুমি কাট অফটা ক্লিয়ার করলে যা, তারপরে তোমার মেরিটের অনুসারে ওরা লিস্টটা প্রিপেয়ার করবে। ওকে, তো এই ছিল আপডেট। আর এটার তোমার ফর্ম ফিল আপের ডেট স্টার্ট হয়ে গেছে অলরেডি। ফর্ম ফিল আপের ডেটটা হলো 10/8 অব্দি ফর্ম ফিল আপের ডেট থাকবে। হ্যাঁ, এটা হলো 10/7 জুলাইয়ের 10 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। এটা চলবে অগাস্টে 10 তারিখ অব্দি। কিন্তু তোমরা বারবার বলছি লাস্ট ডেটের জন্য কিন্তু অপেক্ষা করো না, ঠিক আছে। এইটার ফিটা একটু বেশি। এইটা জেনারেল ইউআর এর জন্য 500 রুপিস ফি, 500 রুপিস ফর ইউআর, আর 250 হলো এসটি এসসি ক্যাটাগরির জন্য। তোমরা লাস্ট ডেট অব্দি ওয়েট করো না, লাস্ট ডেটের আগেই ফর্মটা ফিল আপ করে ফেলো, ঠিক আছে। এন্ট্রি লেভেলের জন্য জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ইজ আ ভেরি ভেরি গুড অপরচুনিটি, ঠিক আছে। তারপরে এই ছিল আমাদের আপডেট। আর আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি ফর হাইকোর্ট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্টের জন্য আমাদের ব্যাচটা হবে, ঠিক আছে। আমরা এখন গ্রুপ ডির জন্য ব্যাচ আনছি না। গ্রুপ ডির জন্য আই ডোন্ট থিঙ্ক যে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের ব্যাচে থাকবে তাদের গ্রুপ ডির জন্য ব্যাচ নেওয়ার দরকার আছে, ঠিক আছে। এই ব্যাচটা আমরা অনলাইনে করাচ্ছি কমপ্লিটলি। এটার জন্য তোমাদের ডেসক্রিপটিভ যে পেপার আছে, ডেসক্রিপটিভ পেপারের জন্য আলাদা ব্যাচ থাকবে। আমরা ডেসক্রিপটিভ পেপার ফুল তোমাদের করিয়ে দেবো। যা কিছু স্টাডি মেটেরিয়ালস লাগে তোমরা শুধু মান্থলি সাবস্ক্রিপশনটা নেবে আমাদের। তো তোমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু ফ্রিতে থাকবে। যা কিছু স্টাডি মেটেরিয়াল তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টাডি ম্যাটেরিয়াল গুলো সব পিডিএফ ফর্মে দিয়ে দেওয়া হবে। চাইলে প্রিন্ট করো বা মোবাইল, ল্যাপটপ, ট্যাব যেখান থেকে খুশি সেখান থেকে তুমি অ্যাক্সেস করতে পারো। ওকে, অনলাইন ব্যাচ হবে, কনভেনিয়েন্ট টাইমিং আমরা রাখবো, একটু রাত্রির দিকে রাখবো যাতে সবাই তোমরা জয়েন করতে পারো। যারা ওয়ার্কিং আছো তারাও যাতে জয়েন করতে পারো। তো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য একদম শুরু থেকে আমরা ব্যাচ স্টার্ট করছি। একদম শুরু থেকে তোমাদের জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইংলিশ ডেসক্রিপটিভ। ইংলিশের মধ্যে আমরা 3টা পার্ট কভার করার প্ল্যান করছি। একটা হলো গ্রামার পার্ট ফুল করানো হবে, প্লাস ভোকেব, ঠিক আছে। তোমাদের ভোকেব আসবে, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এরকম ধরনের যত ভোকেব আছে
ভোকেব কভার করাবো এবং ডেসক্রিপটিভ ইংলিশ, যেখানে তোমাদের রাইটিং দেওয়া হবে। ঠিক আছে, রাইটিং এর জন্য তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অ্যাসাইনমেন্টটা করবে, তারপরে আমরা একটা স্যাম্পল তোমাদের সেটার জন্য দিয়ে দেবো, স্যাম্পল রাইটিং দিয়ে দেবো টপিকটার উপরে। মক টেস্ট থেকে শুরু করে সবকিছু ইনক্লুডেড থাকবে। তোমরা তাড়াতাড়ি ব্যাচে এনরোল করো, আমরা সামনে খুব তাড়াতাড়ি আমাদের নতুন ব্যাচ আমরা স্টার্ট করে দেবো। ঠিক আছে, তোমরা যদি শুরু থেকে শুরু করতে চাও তাহলে তোমরা এখনই জয়েন করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমরা ফ্রিতে অনেক ভিডিও নিয়ে আসছি সামনে, ফরেস্টারের জন্য, এই তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য ফ্রি অফ কস্টে অনেক ভিডিও আসছে। আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দাও, কারণ ফেসবুকে এমসিকিউ আমরা পোস্ট করতে থাকি, প্লাস নতুন যত জব রিলেটেড আপডেট আছে সব তোমরা আমাদের ফেসবুক পেজে কিন্তু পেয়ে যাবে। তো ফেসবুক পেজটা এখনই গিয়ে চ্যানেলের মধ্যে দেখবে লিংক আছে, লিংকে গিয়ে করো, নালে ফেসবুকে তোমরা সার্চ করো প্রায় 360 ত্রিপুরা, তোমরা ফেসবুক পেজটা পেয়ে যাবে। তো দ্যাটস অল ফর নাও। অন্য এক ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।